হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পাত্র ব্লগস। অ্যান্ড আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন বাদে একটা লং ব্লগ দিচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এখন আমি ভিডিওটা রেডি হওয়া থেকে কন্টিনিউ করছি, কারণ এখন আমরা যাচ্ছি ফাইনালি বাইকটা কিনতে। আমি যখন রেডি হচ্ছি তখন বাজে 5:30। ঝটপট করে রেডি হচ্ছি, কারণ তখনই আমার কাছে ফোন আসলো যে রেডি হও। হুট করে ও ঠিক করেছে নাকি আজকেই গাড়িটা কিনেই ফেলবে। এবার তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, বাবাইয়ের কিছু কাজ কমপ্লিট করে রাখলাম, যেমন ওর বোতলগুলো নোংরা হয়েছিল, কারণ আমি গেলে তো ওকে খাবার খাওয়াতে হবে। তো ওইগুলো পরিষ্কার করে রেখে দিয়ে গেলাম যাতে মা ওকে খাইয়ে দিতে পারে। তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েছি ও যে বাইকগুলো দেখছিল, পছন্দ করছিল। তবে আজকে একদম অন্যরকম একটা জিনিস দেখতে পাবে, অন্যরকম একটা বাইক নতুন, যেটা নিউলি লঞ্চ হয়েছে সেটা। কারণ ওর ওটাই পছন্দ হয়েছে, ওগুলো সব কিছু ক্যান্সেল। আর এটা নিচ্ছে ও বহরমপুর থেকে, তাই এখন অনেকটা দূর যেতে হবে। চলো, আমি রেডি হয়ে গেছি আর ও আসছে আমাকে নিতে। ঝটপট বেরিয়ে পড়লাম আমরা। আমাদের বাড়ি থেকে বহরমপুর যেতে প্রায় 1.5 ঘন্টা লাগে, আর যদি ধরো জ্যাম ট্যাম পাই তাহলে পরে 1 ঘন্টা লেগেই যায়। তো চিন্তা হচ্ছিল, এদিকে যাচ্ছিলাম নতুন গাড়িটার জন্য, প্রচণ্ড এক্সাইটেডও ছিলাম। তবে চিন্তা হচ্ছিল বাবাইয়ের জন্য, ওকে রেখে যাচ্ছি এতটা দূর, আসতে অনেকটা সময় লাগবে। কারণ ওখানে যেগুলো কাগজের ফর্মালিটিসগুলো আছে ওগুলো পূরণ করতে, গাড়ি নিয়ে আসতে অনেকটা সময় লেগে যাবে। কারণ যাওয়া আসা 1 ঘন্টা 2 ঘন্টা একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তার জন্য একটু টেনশন হচ্ছিল, তবে খুব আনন্দ হচ্ছিল, নতুন একটা গাড়ি আনতে যাচ্ছি। তো এদিকে ঝটপট চলে যাচ্ছিলাম, কারণ অনেকটা তাড়া ছিল, শোরুম বন্ধ করে দেবে এরকম একটা টাইম হয়ে গেছিলো। এই দেখতে পাচ্ছ, এই যে এই রেস্টুরেন্টটা আমরা এসেছিলাম, তোমাদেরকে ব্লগ শেয়ার করেছি। তো ওটারই সামনে দিয়ে গেলাম। ও আমাকে একটা এমন হেলমেট পরিয়েছিল, হেলমেটের সামনেটা এত ঝাপসা, এত ময়লা পড়ে যে আমি রাস্তার কিছু দেখতেই পাচ্ছিলাম না। আবার যদি হেলমেটের কাঁচটা নিচে না নামাই, রাস্তায় এত ধুলো যে আমার চোখের ভেতরে ধুলো ঢুকে জ্বালা করছিল। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ ধোঁয়াশার মতো কুয়াশা, কিন্তু এটা কিন্তু কুয়াশা না, এটা হচ্ছে ধুলোর কুয়াশা। প্রচণ্ড ধুলো, আর রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। খুব কষ্টে গেছে, আর বাড়ি এসে মুখের ময়লা তুলতে অবস্থা খারাপ হয়ে গেছে। দেখছি গাদা গাদা ধুলো, ধুলো কিছুতেই উঠছে না ফেস ওয়াশ করেও। যাই হোক, এই করতে করতে গেলাম। আর আমি রাস্তায় বেশি ভিডিও করতে পারিনি, কারণ পুরো রাস্তা ধুলো আর ধুলো, তারপরে এত গরম, প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। এই করতে করতে শোরুমে পৌঁছে গেলাম ফাইনালি। জানি না আজকে কত টাকা তোমাদেরকে নতুন গাড়িটার বিষয়ে বলতে পারবো বা কি, কারণ আমি গাড়ির বিষয়ে খুবই কম নলেজ আমার। তবে আশা করছি দেখে তোমাদের গাড়িটা অবশ্যই ভালো লাগবে। আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে ওটা। আমরা ফার্স্টে ভেবেছিলাম একটা ব্ল্যাক কালারের নেব, ফুল ব্ল্যাক কালার। তবে এই কালারটাও খুবই সুন্দর, মানে ওই ব্ল্যাক কালারটা আসতে অনেকটা লেট হচ্ছে, যার জন্য এই কালারটা হচ্ছে নিয়ে নিলাম। তবে এতক্ষণে মানে এতদিনে বুঝতে পারছি যে ব্ল্যাক এই কালারটাই বেস্ট, এটা খুবই মানিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু ধরো কাগজপাতি যে ফর্মালিটিসগুলো করছিল, আর আমি বসে বসে বোর হচ্ছিলাম, আমার প্রচণ্ড বোরিং লাগছিল। তো অনেকটা সময় লেগে গেছে এই করতে করতে। আমি বসেই ছিলাম আর কি করব বুঝতে পারছিলাম না। যাই হোক, এই করতে করতে অনেকটা সময় হয়ে গেছিলো, কিন্তু ফাইনালি লাস্টে গিয়ে এমন একটা টুইস্ট আসলো, কি বলে বোঝাবো তোমাদেরকে। এত দূর থেকে নতুন গাড়ি কিনতে এসে যে আমাদেরকে এভাবে হেনস্থা হতে হবে, আমাদের এই অবস্থা হবে, আমরা কখনোই বুঝতে পারিনি। আমরা সমস্ত কাগজপাতি সব কিছু নিয়ে এসেছিলাম গাড়ির, কারণ আমাদের এই পুরোনো গাড়িটা এক্সচেঞ্জ করে আমরা নতুন গাড়িটা নিচ্ছি, কারণ পুরোনো গাড়িটার অবস্থা খুবই খারাপ। তো এক্সচেঞ্জ করতে গিয়ে আমরা যেটা ভুল করেছি সেটা হচ্ছে, আজকে গাড়িটা নিতে আসার সময় আমরা সবই নিয়েছি, তবে একটা কাগজ ভুলে গেছি। সেই একটা কাগজের জন্য প্রচণ্ড হেনস্থা হতে হয়েছে এখানে। মানে অনেক রিকোয়েস্ট করার পরে গাড়িটা ফাইনালি আমাদের দিয়ে দিচ্ছিল ওই কাগজটা ছাড়া, কারণ ও যেহেতু এখানেই ডিউটি করে, ও বলেছিল আমি আগামী দিন এসে দিয়ে দেবো। তবে ওনাদেরও একটা ব্যাপার থাকে, যেহেতু ওনারাও কাজ করছেন, এভাবে তো ছাড়তে পারেন না। ফার্স্টে ঠিক হলো, এই দেখো এখানে সিগনেচার করছে, কিন্তু লাস্টে গিয়ে ঠিক হলো না, পরের দিনই নেব, কাগজটা নিয়ে এসে আমাদের নিয়ে যেতে হবে। The next day.
পরের দিন সকালবেলায় ভিডিওটা স্টার্ট করলাম, আর এখানে বাবাই আর বাবাইয়ের পাপা বসে বসে চামুড়ি খাচ্ছে। কালকে আর আসার সময় ভিডিও করার মতো মুড হয়নি, কারণ এত এক্সাইটমেন্ট নিয়ে গেলাম গাড়িটা নিতে, আর নিয়ে যে ওভাবে মুড অফ করে ফিরে আসলাম গাড়িটা না পেয়ে, তো তার জন্য ভিডিও করার আর ইচ্ছেই হয়নি। সকালটা কোনো মতে কাটালাম এভাবেই বাবাইয়ের সাথে। আর ও তো রেডি হয়ে গেছিলো ডিউটিতে যাওয়ার জন্য, আর ফাইনালি আজকে সমস্ত কাগজ নিয়ে ফেলেছে। ও কালকে সমস্ত ফর্মালিটিস সব কিছু কমপ্লিট করে এসেছে, যাতে আজকে যাওয়ার সময় ঝট করে শুধু গাড়িটা নিয়ে চলে আসতে পারে। তো তেমনই সকালবেলায় রেডি হয়ে ও বেরিয়ে গেল। তবে নতুন গাড়ি আসছে তার আনন্দের সাথে সাথে একটা মন খারাপও ছিল আমাদের এই পুরনো গাড়িটা নিয়ে, কারণ পুরনো গাড়িটা আমাদের ছাড়ার একদমই ইচ্ছে ছিল না, শুধু একটু প্রবলেম করছে, তার জন্য পুরনো গাড়িটা এক্সচেঞ্জ করা। কারণ বিয়ের পর থেকে পুরনো গাড়িতেই ঘোরা এই গাড়িটা মানে স্কুটিটার সাথে, তো স্কুটিটার সাথে অনেক মেমোরিজ আমাদের জড়িয়ে, বিয়ের পর থেকে এটাতে সমস্ত জায়গায় যাওয়া প্রচুর কিছু। তো কি বলবো, এটার সাথে অনেক মেমোরি জড়িয়ে, কিন্তু এটা উপায় নিয়ে এক্সচেঞ্জ করতেই হবে, না তো চলা যাবে না। যার জন্য এই গাড়িটা আমাদের খুব পছন্দের গাড়ি, তোমরা জানিও এটা কেমন। আর এটা অনেক দিন ধরে ব্যবহার করছে, এটা 4.5-5 বছর হতে চলছে গাড়িটা। তো এদিকে বাবাইয়ের পাপা বেরিয়ে গেল ডিউটিতে, আর আমি দুপুরবেলায় এখানে বাবাইকে খাওয়াচ্ছিলাম খিচুড়ি, চালের ডালের আর সবজি দিয়ে খিচুড়ি করেছিলাম সুন্দর করে, খুব কিন্তু টেস্টি হয়েছিল, আর এটা খুব হেলদি বাচ্চাদের জন্য। আর খিচুড়িটা ভাবছি একটু আস্তে আস্তে কমিয়ে দেবো, কারণ গরম পড়ছে তো একটু অসুবিধাও হতে পারে, তবে পাতলাও করার চেষ্টা করছি আমি খিচুড়িটা। আজকে একটু গাঢ় হয়ে গেছে, না তো এত গরমে একটু বাচ্চাদের সমস্যা হবে। আর ওখানে জল ছিল, জলটা আজকাল বেশি করে ওকে খাওয়াচ্ছি, কারণ খুবই গরম পড়েছে হুট করে। আর এইদিকে দেখো, আজকে ওর টেবিলে বসতে চাইছিল না, আজকে ও সাইকেলে বসে খাবে, সাইকেলে বসে খাচ্ছে আর টিভি দেখছে। টিভিতে কার্টুন হচ্ছে, আর একটু করে গান বাজলেই ও নাচতে শুরু করে দিচ্ছে। দেখো, ও সাইকেলের গানটাও কিন্তু বাজাতে জানে, এটাও শুনবে আর নাচানাচি করবে আর খাবে। তো এই করতে করতে আমার তো দুপুরবেলা কেটে যায় ওকে খাওয়াতে, ঘরের কাজ, স্নান টান। আর দুপুরবেলায় কাজ করতে করতে আমাকে বাবাইয়ের পাপা ফোন করলো যে ও গাড়িটা নিয়ে নিয়েছে, শুনে তো খুবই খুশি হলাম। এখন শুধু অপেক্ষা যে ও কখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবে আর কখন তোমাদের সাথে শেয়ার করব। আমি তো যেতে পারিনি, কিন্তু শোরুমে ওনারা ফটো তুলে দিয়েছে এবং ভিডিও করেছে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব একটু পরে। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো এবং গাড়িটা দেখে জানিও তোমাদের গাড়িটা কেমন লেগেছে। এদিকে দেখো বাবাইয়ের কীর্তি সাইকেলের হ্যান্ডেলটাকে এমন করে ঘোরাচ্ছে যেন কত না সাইকেল চালানো শিখে গেছে। বাবাই এই সাইকেলটা জন্মদিনে ওনার কি বলবো মামা কম কাকু মানে পার্থর বন্ধুরা, ওর বাবার বন্ধুরা দিয়েছে, গিফট করেছে সাইকেলটা। সবার খুবই পছন্দ এই সাইকেলটা এবং বাবাইয়েরও খুব পছন্দের, এটাতেই মানে ও আজকাল ঘোরাফেরা করে। এদিকে দেখো আমার ওকে লাঞ্চ করানো কমপ্লিট হয়ে গেছে, তারপর ফাইনালি সন্ধ্যাবেলায় ভিডিওটা স্টার্ট করলাম যখন বাবাইয়ের পাপা বাড়ি আসলো, এবং এখান থেকে শুরু হচ্ছে আমাদের নতুন গাড়ির এন্ট্রি। তো এই যে ঢুকছে মহাশয়, দেখো নতুন গাড়িতে করে পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে, কেমন লাগছে তোমরা জানিও। তো এই যে চলে এসেছে আমাদের গাড়ি, এখানে পরি দাদা সবাই আছে দেখছে, সবাই কিন্তু খুব ভালো বলেছে, মানে সবার খুব পছন্দ হয়েছে গাড়িটা। আর এখানে ফার্স্ট একটা রাইড করে নিলাম গাড়ির সাথে, আমাকে নিয়ে পাড়ার ভেতর থেকে ঘুরে আসলো নতুন গাড়িতে করে, বেশ ভালো লাগছিল। তো এই দিকে ঘুরে আমরা বাড়ির সামনে চলে যাচ্ছি। আর এই গাড়িটা প্রথমে ফার্স্টে আমাদের ছবিতে দেখে অতটা ভালো লাগেনি, তবে সামনে থেকে খুবই সুন্দর লাগছে। ওর তো ফেভারিট গাড়ি, এখানে বাড়ির সবাইকে দেখানো হলো, মা বাবা সবাই দেখলো, সবারই খুব পছন্দ হয়েছে। আর ওর না বেশি মানে নিজের পছন্দের থেকে কেউ যদি ওকে বলে এটা খুব ভালো হয়েছে, তবে ও বেশি খুশি হয়। তো ওর তো খুশির ঠিকানায় নেই, আজকে সবাই বলছে খুবই ভালো লাগছে, কালারটা দারুণ মানিয়েছে। তো যার জন্য প্রচণ্ড খুশি। আর সামনে আমরা এটার পুজোও দেব, তো তোমরা সেই ব্লগটাও দেখতে পারবে। এদিকে দেখো তোমাদেরকে সাইডে দিয়ে দিলাম যেটা শোরুম থেকে ভিডিও করেছিল। গাড়িটা খুব সুন্দর, এখানে আপনার মনোযোগ সাসপেনশন দেওয়া হয়েছে, প্লাস বুকিংটা প্লাস মাইলেজটা এই প্রাইস রেঞ্জের মধ্যে মাইলেজটা খুব ভালো, 125 সিসি হিসেবে এইটা লুকিং করেছে। এই প্রাইস রেঞ্জে আর এই সেগমেন্টে এবিএস অন্য কোনো কোম্পানিতে দেয়নি, এই জন্য আরও ভালো লাগছে গাড়িটা। আর ব্ল্যাক কালারটা চয়েস করেছিলাম, ব্ল্যাক কালারটা আসবে পাচ্ছি না।
আমি তো যেতে পারিনি শোরুমে, যার জন্য যেটা ভিডিও করা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। গাড়িটা নিউলি লঞ্চ হয়েছে এবং এই কালারটা আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর এখানে গাড়ি তুলে দিয়েছে বারান্দায়, এখন তো আমরা শুয়ে পড়বো। ফাইন, তাও লাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাড়িটার মডেলটা, একটু ভালো করে দেখে নিও আর কমেন্টে জানিও। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে ও খুব খুশি হবে। এদিকে বাবাই ঘুম থেকে উঠে পড়েছে, তাই বাবাইকে একটু চাপিয়ে গাড়িতে দেখছে। বাবা একটু ফার্স্টে থমকে গেছিলো, কারণ ও নিজের পাপার গাড়ি ছাড়া কারোর গাড়িতে বসে না। আর এটা ওর কাছে অন্যের গাড়ি মনে হচ্ছিলো, কারণ এতদিন ধরে তো ও স্কুটি দেখে আসছিলো পাপার। হুট করে যে পাপা এটা কিনে ফেলেছে সেটা তো আর ও বুঝতে পারছে না, যার জন্য এই অবস্থা। দেখো এখানে একটু খুশি হয়েছে ও। তো চলো, ভিডিওটা এতটাই করেছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না গাড়িটা কেমন হয়েছে, তোমাদের এই গাড়িটা কেমন লেগেছে, কারণ গাড়িটা নতুন লঞ্চ হয়েছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখতে থেকো। টাটা। আর হ্যাঁ, আমরা আজকে ফার্স্ট এসি চালিয়েছিলাম। আজকে এত গরম পড়েছিল, এই সিজনে সবার ফার্স্ট এসি চালালাম আজকেও। নতুন গাড়ি আনার সাথে সাথে প্রচণ্ড গরম পড়ে গেছে, আর ভালো লাগছিল না। তো চলো, এসির হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে একটা বড় ঘুম দিই। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার গাড়ির পুজোর ব্লগ নিয়ে। টাটা।